দ্বিতীয় দফার ভোট 142টা বিধানসভা কেন্দ্রে। যার কৌশল যতটা ভালো, যে যতটা বেশি ভালো কৌশল নিতে পারবে সেই নির্বাচনে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেসের ওপর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা তাদের ভরসা রাখতে চলেছে। অতটাও কি ইজি হবে তৃণমূলের এই কঠিন গড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ব্যাট করা? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। জমে গেছে বাংলার প্রথম দফার ভোট। আর প্রথম দফা ভোটের পর এবার দ্বিতীয় দফার ভোট 142টা বিধানসভা কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টি বলছে 152-র মধ্যে 125 হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বলছে 100 পার হয়ে গেছে প্রথম দফায়। আর দ্বিতীয় দফায় কি হবে সেটা 4 তারিখে বোঝা যাবে। তৃণমূল বিজেপির এই দ্বৈরথে বঙ্গর রাজনীতি এখন জমে উঠেছে। সাধারণ মানুষ চায়ের থেকে বাড়িতে আড্ডায় আলোচনা করছে 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। নানাজন নানা যুক্তি রাখছে। কেউ বলছেন ভোট হচ্ছে হাওয়ায়, কেউ বলছেন আবেগে, আবার বিশ্লেষকরা বলছেন ভোট হাওয়ায় আবেগে হয় না, আসলে হয় কৌশলে। যার কৌশল যতটা ভালো, যে যতটা বেশি ভালো কৌশল নিতে পারবে সেই নির্বাচনে জয়লাভ করবে, সেই ক্ষমতায় থাকবে, এটাই নিয়ম। আর এবারে দ্বিতীয় দফার ভোটের আঙ্গিকটা যদি আমরা দেখি, প্রথম দফার ভোটে বিজেপি অনেকটা অক্সিজেন পেয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে, এবং বিজেপির যে গোপন সাংগঠনিক রিপোর্ট তাতে তারা মনে করছেন উত্তরবঙ্গে তারা ভালো ফল করছে। কিন্তু দক্ষিণবঙ্গে এবার যে ভোটটা ঢুকছে মানে তৃণমূলের ডিপ ডিফেন্স। এই তৃণমূলের ডিপ ডিফেন্স কোন কোন জেলা রয়েছে? উত্তর 24 পরগনা, রয়েছে দক্ষিণ 24 পরগনা 66টি আসন, রয়েছে খোদ কলকাতার মতো গুরুত্বপূর্ণ জেলা যেখানে রয়েছে 11টি আসন, রয়েছে হাওড়া জেলা 16টি আসন, রয়েছে হুগলি জেলা 18টি আসন। ফলে এখানেই 100-র ওপর আসন, যেখানে ভারতীয় জনতা পার্টির খেলার জায়গা অত্যন্ত কম, সাংগঠনিকভাবে দুর্বল। এই বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছে বেশি। আর 3 নাম্বার, এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনেও খুব একটা ম্যানেজ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। অধিকাংশ কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টি কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলোতে 0ই থেকে গেছে। হাওড়ার 16টাতে 16-0 ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। কলকাতায় 11টা আসনের মধ্যে 11টাই শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে এখনো। ফলে 2021-এর নির্বাচনে এটাই হয়েছিল। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা মিলিয়ে 66টা আসন, তার মধ্যে অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস, একটি মাত্র আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নদিয়ার মতো জায়গায় অ্যাসেসমেন্ট বলছে তৃণমূল কংগ্রেস 18টার মধ্যে 12টা আসন নিশ্চিত করতে পারে, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 6টি আসন। ফলে এই ডিপ ডিফেন্সে ভারতীয় জনতা পার্টিকে যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে এই তৃণমূলের ডিপ ডিফেন্সে জোর অ্যাটাক করতে হবে ভারতীয় জনতা পার্টি। পুরোপুরি বিজেপি টাকা খেয়েছে, পুরোপুরি বিরোধিতা করেছে। আপনি দাঁড়িয়ে একটা বোম ভরা রাতের মুখে থাকেন, বোম ভরা রাতের মুখে থাকেন। আমাকে অ্যারেস্ট করবেন, আমাকে অ্যারেস্ট করবেন। আমার কর্মীকে নিয়ে এসছেন, এজনকে নিয়ে এসছেন, মানালি ভেঙে দিচ্ছেন আপনি। আপনার নিয়ম আছে, ফোকাস করুন, নোটিস করুন যে আমরা আপনি কি কি অভিযোগ আছে। বাংলার মাটি এই মুহূর্তে শেষ প্রচারের পর তপ্ত। বাংলার মানুষ রায় দেবেন 29 তারিখ সকালবেলা, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কিন্তু অতটাও কি ইজি হবে তৃণমূলের এই কঠিন গড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ব্যাট করা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার মতো জেলা, যদিও নদিয়াতে ভারতীয় জনতা পার্টির ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা আছে, তবে সেখানেও এবার তৃণমূল কিন্তু থাবা বসাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে
ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে এই 142টা আসনের মধ্যে অন্তত 30% আসন পেতেই হবে, নচেত এবারেও আশা ছেড়ে দিতে হবে। একদিকে মহিলা ভোট ব্যাংক, একদিকে হিন্দু ভোট ব্যাংক, একদিকে সংখ্যালঘু ভোট ব্যাংক, এইগুলোকে মাথায় রেখেই এবারের এই নির্বাচন দ্বিতীয় দফা। ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এই নির্বাচন এবং বিভিন্ন জেলায় তীক্ষ্ণ নজর কেন্দ্রীয় বাহিনীর, কারণ তারা মনে করছেন প্রথম দফার নির্বাচন বিক্ষিপ্ত ঘটনাতে হলেও দ্বিতীয় দফার নির্বাচনে কিন্তু গন্ডগোল পরিস্থিতি, সংঘর্ষ পরিস্থিতি বেশি হতে পারে। তৎপরতা বেশি, নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী সাজানো রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর তরফে। ফলে এবারের লড়াইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এইবারের নির্বাচনে। দ্বিতীয় দফায় তৃণমূলের ডিপ ডিফেন্সে কতটা আক্রমণাত্মক হতে পারল বিজেপি, অঙ্ক কষে হিসেব করে কতটা তারা ঢুকে পড়তে পারল, এবং এই 4-5টা জেলা থেকে যদি কাঙ্ক্ষিত আসন বিজেপি তুলে নিতে পারে তবেই সম্ভাবনা আছে, নয়তো বিশ্লেষকরা বলছেন আবারও আটকে যেতে হবে এই দক্ষিণবঙ্গে তৃণমূলের সাংগঠনিকভাবে শক্ত গড়গুলোতে আটকে যেতে হতে পারে ভারতীয় জনতা পার্টিকে। বিশ্লেষকদের একটা অংশ তো বলছেন 10টা আসন দক্ষিণবঙ্গে পেতে গেলে ঘাম ছুটে যাবে। ভারতীয় জনতা পার্টি বলছে এইবারই তো পরিবর্তন হবে, এইবার বাংলায় বিজেপির সরকার। নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা প্রচার করে গেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসছেন, নীতিন নবীন, এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ব্যাট করে গেছেন। তাদের বলা ভাষণ, বক্তব্যে ইম্প্যাক্ট কি বাংলাবাসীর মনে পড়তে চলেছে? বাংলাবাসী কি এবার মনে মনে চুপচাপ ডিসাইড করে রেখেছে যে তারা এবার হাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে, নাকি আবারও তৃণমূল কংগ্রেসের ওপর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা তাদের ভরসা রাখতে চলেছে? 29 তারিখের ভোটে সবটা পরিষ্কার হবে এটা বলা যায়। তবে এই মুহূর্তে টান একটা উত্তেজনার ম্যাচ, কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে তারা ম্যাজিক ফিগারে একেবারে প্রথম দফাতেই 80% কাজ করে ফেলেছে, আর 20% পেলেই তারা সরকার গড়বে। কোনো পক্ষই কথা বলতে পারবে না, না তৃণমূল না বিজেপি। পরে এবারের লড়াই অত্যন্ত চিত্তাকর্ষক লড়াই, এ কথা বলা যায়। আজকের মতো দাদা দিদির রাজনীতিতে বিশ্লেষণে পর্যন্তই। আপনারা জানান, তৃণমূলের ডিপ ডিফেন্সে বিজেপি আক্রমণ করে সাফল্য তুলে আনতে পারবে, নাকি দক্ষিণবঙ্গে ক্ষয়িষ্ণু হবে বিজেপি এবং একটা জায়গাতেই থেমে যাবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং দাদা দিদির রাজনীতিতে আর কোন প্রতিবেদন আপনারা শুনতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই ধরনের প্রতিবেদন তুলে ধরার জন্য। ধন্যবাদ।